দর্শক, যেমনটি কিন্তু গোপালগঞ্জ থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। এই মুহূর্তে আমরা আছি গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম এনসিপি অর্থাৎ হাসনাত আজিজ নাহিদদের যে রাজনৈতিক দল এনসিপির মাস পর গোপালগঞ্জ কর্মসূচিকে ঘিরে পুলিশের যে কঠোর অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। এবং প্রত্যেকটি সকল মোটরসাইকেল কিন্তু চেক করা হচ্ছে, যাতে করে মোটরসাইকেলে করে কেউ কোনো নাশকতার প্ল্যান করতে না পারে। অর্থাৎ সকল প্রকারের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ করেছে পুলিশের পক্ষ থেকে। আমরা যেমনটি কথা দেখাচ্ছিলাম আপনাদেরকে, পুলিশের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এবং এক কথায় বলতে গেলে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরা গোপালগঞ্জকে, যাতে গোপালগঞ্জে যারা আসবে এনসিপি নেতাকর্মীরা তাদের উপরে আওয়ামী লীগ কখনো কোনো নাশকতা করতে না পারে। এবং আপনাদেরকে যেমনটি সবশেষ দেখাচ্ছি যে গোপালগঞ্জ থেকে সবশেষ অবস্থানটি, এবং গাড়ি যেটি আসছে সেটি কিন্তু চেক করা হচ্ছে, সকল গাড়িগুলোকেই চেক করা হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি আসলে আছে গোপালগঞ্জে মানুষের ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে যে কি হবে, তারা কি করবে। এটি কিন্তু আসলে সকলের আজকে একটা আগ্রহ কাজ করছে যে এনসিপি আজকে গোপালগঞ্জে কি করবে। এবং অন্য জেলার ব্যাপারে পদযাত্রা ঘোষণা করলেও আজকে কিন্তু লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে সাজিস আলম। এবং সাজিস আলম আরেকটি যেটি পোস্ট করেছে সেটি হলো যে সকলকেই কিন্তু এই যে গোপালগঞ্জে আসার আহ্বান জানিয়েছে। তারা বলেছে যে গতকালকে রাতে কিন্তু তারা বলেছেন যে সকলে গোপালগঞ্জ চলে আসুন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি গোপালগঞ্জ থেকে সবশেষ অবস্থান। আমরা এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ পুলিশ লাইনে, এবং এই পুলিশ লাইন থেকেই হাসনাত সাজিসরা যে পদযাত্রাটি করার কথা সেটি কিন্তু শুরু করবে। এবং যেটি করার কথা রয়েছে আজকে সকাল 11টা থেকে 12টা এর ভিতরেই কিন্তু তাদের সেই পদযাত্রাটি শুরু করার কথা রয়েছে। পুলিশ লাইন মোড় থেকে পদযাত্রা করে স্টেডিয়ামের সামনে গিয়ে তাদের সেই পদযাত্রাটি শেষ হবে। আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম পুলিশের পক্ষ থেকে সতর্কতা যে অবস্থানটি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটি মোড়েই কিন্তু এমন একটি সতর্কতা রাখা হয়েছে যে সতর্কতাটি আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ তাদেরকে প্রোটোকল দিয়ে এইখানে নিয়ে আসবে, এবং এরপরেই কিন্তু এখান থেকে মূলত তারা স্টেডিয়াম পর্যন্ত যাবে। হাসনাত আজিজদের গোপালগঞ্জ আগমনকে ঘিরে আজকে গোপালগঞ্জে একটি অন্যরকম আবহাওয়া বইছে। অর্থাৎ সকাল থেকে কিন্তু সকলের মনে এক প্রকারের যে আগ্রহ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছিলাম এই যে গোপালগঞ্জে যে মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু জরিমানা করা হচ্ছে, এবং পাশাপাশি যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা হচ্ছে যাতে করে কোনো গাড়ি থেকে যাতে করে কেউ নাশকতা করতে না পারে।